দেখেন, আমরা তো আগেই জানিয়ে দিয়েছি ছেলে আমাদের খুব পছন্দ। এবার আপনারাই বলেন, আমার বোনকে আপনাদের পছন্দ? বলেন কি? হ্যাঁ, আপনাদের বোনকে আমাদের খুবই পছন্দ। তাহলে আর লেট কেন? একটা শুভ দিন দেখি বিয়ের ডেটটা পাকা করা হোক। সেটাই ভালো হবে। ঘটক মশাই, একটা শুভ দিন দিয়ে বিয়ের ডেটটা পাকা করুন তো। ঠিক আছে, আমি ডেটটা দেখছি। বড় ভাই তোমার সাথে কিছু কথা আছে। কি কথা বল। ভাই, আমি ওইখানে ভালো করে খুঁজে দেখেছি, ছেলে কিন্তু বিশাল বিড়ি খায়। কি বিড়ি খায় নাকি? এ বিয়ে হবে না। ঘটক মশাই, বিয়ের তারিখ দেখা বন্ধ করুন। এটা কি বলছেন? আমাদের তো সবকিছু ঠিকঠাক হয়েই গেছে। বন্ধুদের পাল্লায় পড়ে যদি একটা বিড়ি খায়, তাহলে কি আপনি বিড়া দেবেন না? বিড়ি খাওয়াটা আপনারা সামান্য মনে করছেন? যদি আপনার ছেলে ক্যান্সারে মরে যায়, তাহলে আমার বোন বিধবা হয়ে যাবে না? ধ্যাত, এবারে তোর বিয়ে করবো না। বিয়ের আগে মনে কথা উঠে পড়েছে। চলো আব্বা, বাড়ি চলো। তুই বিয়ে করবি নি আর আমি বিয়ে দেওয়ার লাভ আছে নাকি? বেরিয়ে আমার বাড়ি থেকে। ঠিক আছে, চলে যাচ্ছি। আমিও দেখবো তোমার বোনের বিয়ে কোন মহাপুরুষের সাথে দিছো। এই, বেশি গরম দেখাস নি তো। তাড়াতাড়ি বেরিয়ে যা, না আমি মেরে ঘাড় ঘুরে দেবো। খুব মস্ত লেগেছি না? আমার আব্বাকে মেরে দে। এই শালা বিড়ি খাওয়ার আবার কি বলছে? যা, সুজি মেরে হাত বন্ধ করবো না। এই বাবু, এদের সাথে ঝামেলা করে পারবি নি, বাড়ি চ। ভাবি, একটা কথা বলবো? হ্যাঁ বল। ভাই, আমার বিলে কি লাগিছে বলো তো? আমার কি বিয়ে দেবে না? বিয়ে তো দেবেই, ভালো ছেলে পাবে তারপর তো বিয়ে দেবে। ভাই রে, যুগে যে ছেলে খুঁজছে এরকম ছেলে জীবনেও পাবে না। কারো চুল রং করা, কারো কান ফোড়ানি, কে আবার বিড়ি খায়, তাই বলে কি আমার ওদের সাথে বিয়ে দেবে না? তোর ভাইরা পাগল, তার লাগি তো এই যুগের ছেলেদেরকে পছন্দ করে না। কি গো, তোমরা বুড়ির সঙ্গে কি গল্প করছো? গল্প করছি রে ভাই, আপনারা চার ভেজে বিলি কীর্তি করছেন, তাহলে আলোচনা করছি। আমরা আবার কি করি তাই আলোচনা করছো? আপনার বোনের তো বেরিখো ছেলের সাথে বিয়ে দিছেন না। আপনার ছোট ভাই তো বান্ডিল বান্ডিল বেরি খায়, কই তাকে তো কিছু বলেন না। এই, আমি কবে বিড়ি খাবো রে? মোর ভাই সামনে তো আবল তাবল কথা বলছি। ওমনি মুখ করে কথা বলো, বিড়ির গ্যাস বেরাইছে। আমার ভাইয়েরা যাই করুক না কেন, তাই বলে আমার বোনের খারাপ জায়গায় বিয়ে দেবো? এরকম খুদ ধরলে তোমার আর বোনের বিয়ে দিতে হবে না। চার ভাই সারা জীবন পুষো। না না ভাবি, হার পুষতে হবে না। আজকে একটা ভালো ছেলের খোঁজ পেয়েছি, এই বিয়েটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখছি হাজার ছেলে তো পার হইলো, এবার কি হয়? এই বেশি কথা বলিস না তো, সাথে খেতে দে। মানুষ আসছে, বাজার করতে যেতে হবে। ছেলে তো আমাদের সব দিক থেকেই পছন্দ লাগছে। ছেলে নেশা টেশা করে না তো? না না, আমার ছেলে কোনো নেশা টেশা করে না, এমনকি কোনো খাবারের প্রতিও লোভ নাই। তাহলে তো খুব ভালো কথা। আমরা এক সপ্তাহের মধ্যেই বিয়ে দিতে চাই। আপনার কোনো অসুবিধা আছে নাকি? না না, আমার কোনো অসুবিধা নেই, যত তাড়াতাড়ি বিয়ে হবে ততই ভালো। দিনখান দেখবো না, এটা বাধা পড়বে? না না, কোনো বাধা পড়বে না। তুমি একটা ভালো দিন দেখো তো। ঠিক আছে, দেখছি। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু। তোমার সঙ্গে আমার কিছু কথা বলার আছে। কি বলবা বলো? আচ্ছা, তুমি কি কি খেতে ভালোবাসো? এই কথা, আমার প্রিয় খাবার হলো মাছ, মাংস, বিরিয়ানি, মোমো। এগুলো খেতে খুব ভালো লাগে। তোমার এই সব খাবার ভালো লাগে? আমি কি কি খেতে ভালোবাসি সেগুলো। এই কথা, আমার প্রিয় খাবার হলো মাছ, মাংস, বিরিয়ানি, মোমো। এগুলো খেতে খুব ভালো লাগে। তোমার এই সব খাবার ভালো লাগে? আমি কি কি খেতে ভালোবাসি সেগুলো তো শুনলা, এবার তুমি বলো তো, তোমার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার ভাত আর ডাল, ডাল আর রুটি। আর অন্য কিছু খাবার ভালো লাগে না? ডাল দিয়ে ভাত খাইলেও গলায় বাঁধে না, আর ডাল দিয়ে রুটি খাইলেও গলায় বাঁধে না। মজাই মজা। কেন তোমার মা
মাছ মাংস খেতে ভালো লাগে না। মাংস আবার কোনো খাবার হলো নাকি? অত জন্তু জানোয়ারে খায়। খাবারটা হইলো ডাল। ভাতে যেমনি খাবো না, হাপুস হুপুস করে লাবো। তুমি আর কি বলছো? একভাবে ডাল খেয়ে কোনোদিন মানুষ বাঁচে নাকি? কেনে? আমি ডাল খেয়ে মরে গেছি নাকি? তুমি মরবা কেনে? তুমি ডাল দিয়ে খায়ো, আমার জন্য মাংস নিয়ে আসবা। কি বললি তুই? আমি ডাল দিয়ে ভাত খাবো আর তুই মাংস দিয়ে খাবি? তোর কিছু বলি রে? ও বাবা গো, বাবা আমাকে মেরে ফেললো গো। তোমরা কে কোথায় যাও? আমাকে বাঁচাও গো। এই ভাবে তুই তোর বাবাকে মারছিস কেন? ছাড় ওকে, ছাড় ছাড়। তো মারবো না, ও মাংস খেতে চাইছে। ভালো করে ওকে বুঝাও এই বাড়িতে কি খাওয়া দাওয়া হয়। সাহস দেখি মরে যায়। মধু, তুমি ওর সামনে মাংস খাওয়ার কথা বলে অনেক বড় ভুল করেছো। ওর বুদ্ধি হওয়ার পর থেকে আমরা কোনদিন মাংস ভাত খাইনি, শুধু ডাল ভাত খেয়ে আছি। কেন আপনারা মাছ মাংস খাবেন ওকে বলতে পারেন না? না না বাবা, ওসব কথা মুখে নিয়ে আসো না। ও যদি শুনতে পায় না তাহলে আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবে। আপনারা হয়েছেন বাপ মা, আপনাদের এখানে বাড়ি থেকে বার করে দেবে। কি বলছে পাগলি? বাড়ির পাশে কেউ যদি ভালো মন্দ খায় তাদের খেতে মারবো করে। তুমি কদিন থাকো তাহলেই সব বুঝতে পারবা। ওকে তাড়াতাড়ি বাইরে চলো, বাবু এসে দেখলে আবার রেগে যাবে। বৌমা, প্রতিদিন আর পাতলা ডাল ভালো লাগছে না। আজ ডাল একটু গাঢ় করো না। আব্বা, ডাল গাড়ো করলে আপনার ছেলেরা আমাকে ধরে মারবে। আমি আবার কি করব বলেন? বৌমা, আমার ছেলেকে একটু বুঝে পড়ে মাংস নাচের ব্যবস্থা করতে পারলি না? আমার খেতে খুব মন যাচ্ছে। না না আব্বা, আমি মাংস কথা বলে অনেকবার মার খেয়েছি, আমি আর বলতে পারবো না। তাকে না, আপনি একটু মাংস লেসেন, আপনার ছেলের আসার আগে আমি আপনাকে রান্না করে দেবো, আপনি খাবেন। মাংস তো আনবো, আমার কাছে টাকা নাই যে। আমার কাছে 20 টাকা আছে, এই দিয়ে মাংস নিয়ে আসো গা। 20 টাকার আবার কটুক মাংস হবে? যা হবে তোমার তো হবে। ঠিক আছে, আমি এক্ষুনি আনছি। কই গো মা, তোমরা বাড়িতে কেউ আছো নাকি? কে তুমি? কি চাই? বাপ, আমি কন্যাদায়ে সাহায্য চাইতে এসেছি। সাহায্য মানে? বাড়িতে টাকার গাছ লাগানো আছে নাকি যে টাকা ছিঁড়ে ছিঁড়ে দেবো? যা সর এখান থেকে। ঠিক আছে বাপ, আমি চলে যাচ্ছি। কি ব্যাপার? মাংস সেন গোয়া থেকে আসছে? এই তোরা কমবে গেলি রে? কি গো তুমি চেঁচাছো কেন? এই বাড়িতে মাংস সেন করছে, তুই কি মাংস রান্না করেছিস? না না, মাংস রান্না করবে কেন? তোমার প্রিয় ডাল রান্না করেছি। আমার নাক কি নষ্ট হয়ে গেছে নাকি? না আমি কিন্তু বুঝতে পারছি নি। থাম, আমি দেখছি। এই তো পোড়াটি মরমর করে মাংস সেন বেড়াচ্ছে। এই তুই কার হুকুমে মাংস রান্না করেছিস তাই বল, তো কাজ মেরেই ফেলবো। এ বাবু, তো বৌমাকে মারিসনি, বৌমার কোনো দোষ নাই। তোর আবার মাংস খেতে মন গেছিল, 20 টাকার মাংস লেসে খেয়েছিল। কি 20 টাকার মাংস লেসে খেয়েছো? তোমরা আমার সংসার ধ্বংস করে দিবা নাকি? তোমাদের কাউকে বাইরে রাখবো না, তোমরা তাড়াতাড়ি বেরাও। ঠিক আছে, আমরা তাই যাচ্ছি। এই তাড়াতাড়ি চলো তো। তুমি আবার কোথায় যাচ্ছ? যে বাড়িতে সামান্য 20 টাকার মাংস খাওয়ার লেগে নিজের বাপ মাকে বাড়ি থেকে বার করতে, সে বাড়িতে আমিও থাকবো না। আমি এক করে বাবার বাড়ি চলে যাবো। তোর
তোরা যেখানে যাবি যা, তবে একটা করে কান খুলে শুনিলে এই বাড়িতে জীবনে ভালো মন্দ খাবার হবে না। কিরে বুড়ি, হঠাৎ করে চলে আসলি? মনটাও খারাপ লাগছে, কিছু হয়েছে নাকি? না ভাই, কিছু হয়নি। কি রে, শরীরটাও তো হেরে গেছে, ঠিক মতো খাওয়া দাওয়া করিসনি নাকি? মামি, কি রে কাঁদছিস কেনে? কি হয়েছে? কাঁদছিস কেনে? বল, কি হয়েছে বল। এই শ্রাবণী, কি হয়েছে সত্যি করে বলতো? ভাই, আজ রাজা ছেলে থেকে এমন ছেলের সাথে আমার বিয়ে দিলা। ওই বাড়িতে ডাল ছাড়া কিছু এনে দেয় না। কি বলছি রে? মাছ মাংস কিছু এনে দেয় না? মাছ মাংস তো দূরের কথা, একটা ডিমও এসে দেয় না। মাছ মাংসের কথা বললে অমনি চটপট করে ধরে আমাকে মারে। ছেলে এত বড় আসপাতা আমার পুরে গায়ে হাত দেয়, ছেলেকে মেরেই ফেলবো। এই বিশু দাঁড়া, অত মাথা গরম করলে হবে না, ওকে উচিত শিক্ষা দেবো। এই তুমি আমার ওষুধের প্যাকেটগুলো নিয়ে আসো তো। কি গো, ওষুধ আবার কি করবা? তোমার মাথা খুব যন্ত্রণা করছে নাকি? বেশি না বকি, যা বলছি তাই শোন তো। এই বুড়ি, শফিক যে মাছ মাংস নিয়ে এসে দেয় না, তো শশী আর কিছু বলে না? শ্বশুর কোটি টাকার মাংস কিনে খেয়েছিল বলে শ্বশুর শাশুড়িকে বাড়ি থেকে বার করে দিয়েছে। শালা কি কিপটে রে, আমার তো সহ্য হইছে না। এই লাও তোমার ওষুধ। বুড়ি তুই এখন বাড়ি যা, আর এই ওষুধ দুটো আর প্রিয় ডালের সঙ্গে মিশিয়ে খাই দিবি। ইয়া কিসের ওষুধ ভাই? ঘুমের ওষুধ। ঘুমের ওষুধ খাই কি হবে? ও ঘুমে যাবে আর আমাকে ফোন করবি, তারপর আমি দেখছি। ঠিক আছে ভাই। মাঠে অনেক কাজ, ঘুম ঘুম করছে কেনে? এই বালিশটা দে তো, একটু ঘুমাই। হ্যালো ভাই, ও ঘুমিয়ে গেছে। ঠিক আছে, আমরা আসছি। কি ব্যাপার, আমার গায়ে কাপড় কিনে? তোমরা কারা? আমি তো তোমাদেরকে চিনতে পারছি না। তোমরা সবাই কারা? আমার লাগে তুই চিনতে পারবি নি, তুই মরে গেছি, তাই তোর হিসাব নিতে এসেছি। আমি আমার কখন মন্নু? আমি তো ডাল দিয়ে উঠে গিয়ে ঘুমা শুনু। কবুল তো অবস্থা তোর দান কবুল হয়ে গেছে। বল, দুনিয়াতে তুই কি কাজ করেছি? কি কাজ করব? কলার আবাদ করেছি। ঠিক আছে, তুই কলার আবাদ করছিস, খুব ভালো কথা। এবার তোর প্রথম হিসাব নেবো খাওয়ার। তো বল, পৃথিবীতে কি কি খেয়েছি? সত্যি কথা বলতে গেলে আমি পৃথিবীতে খাবার নষ্ট করিনি, শুধু ডাল আর ভাত খেয়েছি। এই মাংস খাসনি কেনে?
আমার পয়সা ফুরিয়ে যাবে বলে আমি মাংস খাইনি। তো জানে শেষ হলো মাংস খাইতে, কিন্তু তুই খাসনি। তার জন্য তোর শাস্তি হইলো 100 ঘাই। লাগা আমায়। ও বাবা গো, মা গো, আমাকে আর মারো না গো, আমার ভুল হয়েছে, আমি মাংস খাইনি বলে। এই থাম, এই মাছ খাইছি? না, আমি মাছ খাইনি। এই দাঁড়ি দাঁড়ি কি দেখছি? লাগা 50 ঘাই। ও বাবা গো, মা গো, আমাকে আর মারো না গো, আমাকে আর মারো না গো, আমি মাছ খাবো, আমি মাছ খাবো। এই মাছ খাবি তো পাবি কোথায়? বল, বিরিয়ানি কেন খাসনি? বিরিয়ানি অনেক দাম, তার লেগে খাইনি। এই তুই যে মরে গেছি, টাকা সঙ্গে করে আসতে পারছি? না, পারিনি। তাহলে জীবনে কিপটুমু করে কি করলি? লাগা আমায়। ও বাবা গো, মা গো। বল ভাই, আর চালা শব্দ নাই যে? মনে হয় অজ্ঞান হয়ে গেছে। এই তোরা সবাই ঘাড়ে তোল, দি বাড়ি লিস। ওগো ওঠো, ওঠো। কে তুমি? আমাকে আর মারো না, আমি সহ্য করতে পারছি না। আমি কেন মারবো? আমি তোমার বউ, তাড়াতাড়ি ওঠো। তুইও আমার সাথে মরে গেছিস নাকি? তুই ভুল বলছিস কেন? ওঠো তো। আমি মরিনি, বেঁচে আছি। বালাই শার্ট, তুই মরবা কেন? এই তো তুমি পিয়ে ডাল লেসি, রুটি খাও। না গো বউ, আমি আর ডাল ভাত খাবো না। এটুকু টাকা লাও, বাজার থেকে মাছ মাংস যা ইচ্ছা তাই লেসো, আমি পেট ভরে খাবো। আপনারা দেখলেন, ঠেলা না পেলে ফিরে গাছে ওঠে না।